আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সন্ধ্যায় 6টার আপডেটটা আপনাদেরকে দিই। নদীর পানি মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু বাড়ছে ততটুকু থেকে কমিয়ে যাবে আশঙ্কাটা বেশি। প্রচুর পরিমাণে নদীতে স্রোত আছিল। আমি যে সময় গেছিলাম ওই টাইমে দেখলাম, তাই আপনাদের মাঝে আরেকবার শেয়ার করতেছি। খালটা হয়তো আমাদের এলাকার যারা আছেন তারা চেনে। মোটামুটি খালের যতটুকু পানি উঠছে ততটুকু পানি আরো বেশি উঠছিল, এটা কমিয়েছে। আশা করি যতটুকু উঠছে ততটুকু থেকে আরো পানি নেমে যাবে আশা করতেছি আমরা। কিন্তু গাংটা একদম পুরো ভর্তি, কিন্তু পানির যে পরিমাণ স্রোতটা আছে এই পরিমাণ স্রোতটা কোনো সমস্যা নাই। যে পানিগুলো আছে ওই পানিগুলো আশা করি নেমে যাবে, আশঙ্কাটা খুবই বেশি। কিন্তু নদীতে প্রচুর পরিমাণে স্রোত আছে। পানিগুলো গোল হওয়ার কারণটা হচ্ছে পাহাড়ি অঞ্চল থেকে যে পানিগুলা নেমে আসছিল ওই পানিগুলাতে বালুমাড়ি বা বাল্যামাড়ি এগুলা থাকার কারণে পানিগুলা গোল বেশি। ওই কারণে অনেকেই অনেক কথা বলতেছে, কিন্তু এটা নিয়ে আপনারা কেউ গুজব ছড়াবেন না। কিন্তু ফেনী নদীর পানি স্বাভাবিকভাবে আছে, কিন্তু দেখতেছেন অনেক চন্নার নেচে, কোনো কোনো জায়গা দিয়ে চন্নার হালকা উপরে উঠছে, কোনো জায়গা দিয়ে চন্নার নেচে আছে। এটা নিয়ে কে ভয় পাবেন না। আশা করি পানি নেমে যাবে। যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানি আশা করি পানিগুলো উঠবে না। যারা এই নদীর সাইডে আছেন তারা হয়তো বা একটু সতর্কভাবে থাকবেন, কোনো বিচিত্র নাই। কিন্তু পাহাড়ি অঞ্চলের দিকে পানি বৃষ্টিটা বেশি হয়েছে ওই কারণে তবু একবার সাবধানে থাকবেন, কারণ নদীর পানির কথা তো বলা যায় না। কিন্তু আমরা যতটুকু আশা করতেছি ততটুকু মানে যেভাবে আছে এভাবে থাকি যাবে। সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কেউ দয়া করে কেউ গুজব ছড়াবেন না।